নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল 27শে জুন শুক্রবার, শুভ রথযাত্রা। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই আমার প্রণাম। তো যেহেতু শুক্রবার, অফিস তো ছুটি নেই বড়মশাই, তো সেই কারণে সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আজকে যেহেতু ভালো দিন, প্রত্যেক দিন তো এইরকমই রান্নাবান্না করি, তারপরে স্নানটা পরে সারি, কিন্তু আজকে যেহেতু রথ সেই কারণে সকাল সকাল স্নান সেরে তারপরে রান্নাটা বসিয়েছি। রান্নাটা যদিও শুরু করেছি, তো চলুন দেখাই যে সকাল থেকে কি কি রান্না করলাম। আর ওয়েদারের অবস্থা তো কখনো মেঘলা কখনো রোদ্দুর, এই হচ্ছে। জামা কাপড় নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে, একবার করে বাইরে দিচ্ছি আর একবার করে ঘরে নিচ্ছি। রান্না শুরুতেই বসিয়ে দিয়েছি বড়ি ভাজা। চলুন এবার বলি বড়িটা প্রথমেই কেন ভাজছি। এই বড়ি ভাজা আমাদের বাড়িতে রেওয়াজ বললেই হয়, যে কোনো শুভ অনুষ্ঠানে বড়ি কিন্তু ভাজতেই হবে। তার মধ্যে বাড়িতে যদি বিয়ে থাকে বা অন্নপ্রাশন হয়, তাহলে একটা বিশেষ দিন দেখে বড়ি দেওয়া হয় বাড়িতে। তো এই বড়িগুলো আমার বাড়িতেই দেওয়া ছিল, কয়েকটা ছিল, ভাবলাম আজকে যেহেতু রথ একটুখানি বড়ি ভাজি। আর এই বড়ি ভাজা ডাল ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এগুলো ভাজার বড়ি, তরকারির বড়ি নয়। মানে আমি গোটা জিরে, পোস্ত, একটুখানি হলুদ লবণ দিয়ে বানিয়েছি। আর হচ্ছে এখন আলু ভাজা, আর হবে ঘি করলা ভাজা, একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া হবে, আর ঝিঙালু পোস্ত আর ডাল। এই হচ্ছে আজকে রথ স্পেশাল লাঞ্চের মেনু। আর এদিকে কি বলি, যেদিনই কোনো পুজো থাকে ভাবি যে একটু রান্নাবান্না বেশি করে বানাবো, একটু ধীরে সুস্থে বানাবো, সেই দিনই আমার বড়মশাইয়ের অফিস যাওয়ার তাড়া লেগে যায়। আজকে যেমন স্নান সেরেছি, তারপরে রান্নাটা বসিয়েছি, একটু দেরি তো হবেই, এতগুলো রান্না। আজকে বড়মশাই বলছে আজকে কিন্তু আমি অফিসে তাড়াতাড়ি বেরোবো, একটু রান্নাটা তাড়াতাড়ি করো। সে কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করছি। মেয়ে আমার কষ্টটা একটু হলেও বোঝে। আমি রান্না বান্নার দিকে ছিলাম, ও ততক্ষণে পুজোটা সেরে নিয়েছে। আজকে আমাদের রথযাত্রায় স্পেশাল ব্রেকফাস্ট, দই চিড়ে খেতে হয়। তো দই নিয়ে নিই, কারণ আমার মেয়ের পছন্দ আমুল দুধ দিয়ে চিড়ে খাওয়ার। তো এই যে আছে কলা, আমুল দুধ, চিড়ে, গুড়, সাথে আম। আমার আর মেয়ের খাবারটা একই সাথেই মাখিয়ে নিয়েছি, কারণ চিড়েটা আমার খেতে ঠিক অতটা ভালো লাগে না। বাঙালিদের কোনো অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করতে গেলে তো রান্না করতে হবে, আর রান্না করতে গেলে রান্নাঘরেই সময় কাটাতে হবে। সকাল থেকে তাড়াহুড়ো করে লাঞ্চ বানানো হলো, ব্রেকফাস্টটা কোনো রকম করে আবারও চলে এসেছি রান্নাঘরে ডিনার বানানোর জন্য। তো আজকে ডিনারে হচ্ছে চানা মশলা, সেটাই রেডি করে নিলাম। চানা মশলাটা বসিয়ে এসেছি, আর এদিকে লাঞ্চে থালিও রেডি করে ফেলেছি। আমার আর মেয়ের, মায়ের খাওয়া হয়ে গেছে, আর বড়মশাই তো সকালে খেয়ে বেরিয়েছে। তো এবার খাবারটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ সারবো, এখনও অনেক কাজই বাকি আছে। আজকে শুধু রথ স্পেশাল বলে কিন্তু এতগুলো ভাজাভুজি করেছি, নাহলে কিন্তু এতগুলো ভাজাভুজি করি না, আর এতগুলো রান্নাও হয় না, বেশি একটু ভাজা হয়ে গেছে আজকে। তো এই হচ্ছে আজকে রথ স্পেশাল লাঞ্চের মেনু। আর ব্রেকফাস্টটা তো দেখিয়েছি, আর ডিনারে দেখাবো যে আজকে রথ স্পেশালে কী। সাথে তো আমাদের এখানে রথ আসবেই, আর রথের দিন বৃষ্টি তো হবেই। বৃষ্টি এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি, মেঘ প্রচণ্ড জোরেই এসেছে। তো যাই হোক, দেখা যাক কখন বৃষ্টি হয়। তো চলুন খাবারটা খেয়ে নিই। আগেই বলেছিলাম কাজ আমার এখনও শেষ হয়নি। খাবার খেয়ে বাসন টাসন ধুয়ে বসিয়ে দিয়েছি এখন পায়েস বানানো চলছে। ঘড়িতে এখন হয়ে গেছে 5টা 15। এই সবেমাত্র রথ এগিয়ে এগিয়ে আসছে, প্রচুর মানুষের ভিড়। জগন্নাথ দেব চললেন ওনার মাসির বাড়ি, আর সব ভক্তবৃন্দ ওনাকে অল্প অল্প দড়ি টেনে নিয়ে যাবেন মাসির বাড়িতে। সেই জন্যেই সবাই রাস্তার ওপরে অপেক্ষা করছে। আর একটা বছর কিভাবে কেটে গেল, গত বছরই মনে হচ্ছে এই সবে গেল রথ, আবারও রথ চলে এসেছে। আর সাথে এই কার্টুনগুলোও আসে, বেশ ভালোই লাগে। কোনো বাচ্চা ওদেরকে দেখলে ভয় পায়, আবার কোনো বাচ্চা একদমই ভয় পায় না। যেমন এই বাচ্চাটা কি সুন্দর কোলে চেপে নাচছিল।
আর আমার মেয়ে কত বড় পর্যন্ত ওদেরকে দেখলে ভয় পেত, রথ দেখতেই নামতো না ওদের ভয়ে। চলুন চান জল দেওয়া হচ্ছে, এবার চান জলটা নিয়ে নিই, তারপরে রথ এগিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।